রাত প্রায় 10:30। অফিস শেষ করে রাহুল নতুন চকচকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে নিয়ে সে তার বন্ধু অর্ণবকে একটা ফোন করলো। রাহুল, এই অর্ণব, আজকে চল ঘুরে আসি, বাইকটা একদম নতুন, চল একটু চালিয়ে আসি। এদিকে অর্ণব হাঁপাতে হাঁপাতে, না রে ভাই, শরীরটা খারাপ লাগছে, তুই একাই যা, কাল দেখে নেব। রাহুল হেসে, ঠিক আছে, আমি একাই যাচ্ছি, অনেক দিন গ্রামে যাইনি, পুরনো রাস্তা একটু মনে পড়ছে। এই বলে রাহুল শহর ছেড়ে গ্রামীণ পথে ঢুকে পড়ল। চারপাশ অন্ধকার, শুধু বাইকের আলোয় রাস্তা জ্বলছে। অনেকটা এগিয়ে সে এক গভীর বাঁশবাগান পার হলো। তখনই তার নাকে এলো এক অদ্ভুত পচা গন্ধ, যেন ঠিক মানুষ পুড়ছে এমনটা। রাহুল মুখে কাপড় চেপে, ওহ, কি গন্ধ, মনে হচ্ছে কিছু একটা মরেছে। সে দেখে রাস্তার একপাশে পুরনো একটা শ্মশান ঘাট, বাতাস থমথমে, খুব জোর বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হঠাৎ বাইক থেমে গেল, ইঞ্জিন বন্ধ, চারিদিক নিস্তব্ধ। রাহুল চিন্তিত হয়ে, এই সময় বাইক বন্ধ, এই কেমন কপাল রে বাবা। সে আবার বাইক স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলো, অবশেষে বাইকটা চালু হলো, কিন্তু সেই পচা গন্ধটা কমলো না, বরং আরো তীব্র হলো। সেভাবে হয়তো রাস্তায় কোনো মরা প্রাণী পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে যত দূর এগোয় গন্ধটা যেন ততই তার পিছু নিচ্ছে। কিছু দূর গিয়ে ভয়ে সে বাইক ঘুরিয়ে ফিরে আসে আগের পথে, কারণ একটাই পথ, যাওয়ার আর অন্য কোনো পথ নেই। তাই তাকে বাধ্য হয়ে না চাইতেও সেই পথ দিয়ে ফিরতে হচ্ছে। আবার সেই শ্মশান ঘাটের সামনে, আবার সে একই গন্ধ। সে বাড়ি পৌঁছতেই প্রথমে খুব তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকেই সে অনুভব করলো গন্ধটা যেন এখনো আছে। সে বুঝতে পারলো গন্ধটা তার বাইক থেকে আসছে। সে আলো জ্বেলে বাইকটা ভালোভাবে দেখে নিল। হ্যাঁ, ঠিক, গন্ধটা সেই বাইক থেকেই আসছে। সে তৎক্ষণাৎ আবার অর্ণবকে ফোন করে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাই, বাইকে কিছু নেই, তবু পচা একটা গন্ধ আসছে রে। অর্ণব, তুই ভয় পাচ্ছিস? কাল সকালে দেখা যাবে, আজ বাইক ঘরের বাইরে রেখি তুই ঘুমিয়ে পড়। রাহুল অর্ণবের কথা মতো বাইকটা বাইরে রাখলো, কিন্তু রাতে ঘুমের মাঝে সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে, অজানা অচেনা গম্ভীর এক কণ্ঠ। সে চোখ মেলতেই দেখে দরজা খানিকটা খোলা। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে ওখানে? ঠিক তখনই দরজার সামনে দিয়ে কোনো একটা ছায়ামূর্তি মনে হয় এপাশ থেকে ওই পাশ দৌড়ে পালালো। রাহুল ভয়ে আতঙ্ক, যেমন তেমন করে রাত কাটিয়ে পরের দিন সকালে অর্ণবকে রাহুল সব কথা খুলে বলল। অর্ণব সঙ্গে সঙ্গে তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিক চোখ বন্ধ করে রাহুলের সব কথা শোনার পর তান্ত্রিক বলল, তুমি সেই রাতে এক অশরীরী আত্মার ছোঁয়া পেয়েছ। সে তোমার পিছু নিয়েছে আর তোমার বাইকের সঙ্গে সে বাড়ি চলে এসছে। এই দুর্গন্ধটা তারই উপস্থিতি। তান্ত্রিক তাকে একটি তাবিজ দিয়ে বলল, এটা পড়ে থাকো, রাতে কখনো বাইকটাকে ঘরে নিও না, সে ধীরে ধীরে তোমার পিছু ছেড়ে দেবে।
তান্ত্রিকের কথা মতো রাহুলটি সেই তাবিজটা পরে বাড়ি চলে গেল। কয়েকদিনের মধ্যে সেই গন্ধটা যেন বাতাসে মিলিয়ে গেল। জীবনটা ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে রাহুলের এখনো মনে হয় রাতের হাওয়াতে তাকে কেউ যেন ডাকে, কিন্তু তবু সে ঘুম থেকে ওঠে না, কারণ সে জানে যে পচা গন্ধটা একবার ফিরে এলে অন্ধকারও তার সঙ্গে সঙ্গে পিছু নেবে।